ভাই, আমার পদমর্যাদায় কেউ আমার সাথে লাগতে যায় না। আমি এই কাজে খুব পাকনা জিনিস, এই কথা বলে দিলাম। ইনচার্জ এসো, সে আমাদের দেখে, সে যা ইচ্ছা তাই করুক। চামচামি করেন না, বাঁশে তেল মারেন না। বাঁশে তেল মারলে এমনিতেই পড়ে যায় মানুষ। চামচামি করে যারা, কারা শুনবেন, অযোগ্য ব্যক্তিরা, এটুকু মনে করেন, যাদের শিক্ষার অভাব, অনেক দিক দিয়ে কোয়ালিফাইড না, আর তারপরে সুযোগ সুবিধা ভোগ করার জন্য এইসব চামচামি করে। সব বছরে চাই চামচামি করে, আমি সব বছর চামচামি করি, ডিজাইন রেখে। সাথে আমার পদমর্যাদায় কেউ আমার সাথে লাগতে যায় না। আমি এই কাজে খুব পাকনা জিনিস। বসুন্ধরা 14 বছর বাল ফেলাইছি এই পেশায়। তারপরে আরও অন্য কোম্পানিতে 5-7 বছর কাজ করেছি, 3 বছর, 2 বছর, 6 মাস, 1 বছর এরকম করে কাম ফেলাইছি। মানে আমারে হয়তো সব কাজ আমাকে দিয়ে করা নিতে পারবেন না, জানি রেখেন এগুলো। ভার্সিটির ডিগ্রি নিয়ে আসছি ওই গেট খোলার জন্য না, তারপরে লোডারগিরি করার জন্য না, আর ওই আরও বহুত কিছু, মানে সেটা বললাম না। পরিস্থিতিতে মানুষ এই কাজে কাজ করতেছি, এইটুকুই যথেষ্ট। ওই মানে এটুকুই বুঝাইলাম যে কারো পিছনে কেউ লাগতে যায় না। যেভাবে চাকরি করতেছেন করেন, ছায়া লাথি তুললে ছায়াও লাথি উঠায়, আর ওই উপরে ছ্যাপ ফেলালে নিজের গায়ে ছ্যাপ পড়ে। যার যেভাবে ইচ্ছা ওইভাবে করতে থাকেন। তাজুল ডিউটি করে না সিসিতে, কত সুন্দর ডিউটি করে যায়, দেখছেন? হ্যাঁ, আরও লোকজন সিসিতে ডিউটি করে, আর একটা শিফটে ওরা সবাই মাতব্বর, দেখছেন? ওদের শিফটে ডিউটি করি মজা। আমি দুটো কাজে একটু দুর্বল আছি। কলমে দুর্বল না, লেখাপড়ায় দুর্বল না, ইংলিশেও দুর্বল না, এটুকুই বলে দিলাম। কিছু কিছু মানে হলো দেখা যাচ্ছে এইগুলি কারা কাজ করে, আনলিটারেড কোয়ালিটির লোকজন কাজ করে, ও দেখলে বোঝা যায়, জানা যায়, এটুকুই বলতে পারি। দুইজন শিল্পপতির বডিগার্ড, জাতা মাতা জিনিস না। কত দেখলাম, কত পাইলাম। আমি সিপার চাকরি ছিল আগে 14 বছর, পরে করেছে 15 বছর, এখন করেছি 21 বছর। আমাদের এগুলি বোঝেন না, বসুন্ধরাতে একটানা চাকরি করেছি 14 বছর। আরও আদার্স কোম্পানিতে, এক্স এয়ারফোর্সের লোক, বুঝি নেন। আর কিছু বলার নাই ভাই, ভালো থাকবেন। কারো পিছনে কেউ লাগতে যায় না।